তারপর যখন নদী পেরিয়ে ওদিকে গেলাম, গিয়ে খুব দুঃখ লাগলো জানেন, গ্রামের মানুষের কোনো ভালো বাড়ি নাই। বাঁশ দিয়ে কঞ্চি পুঁতে পুঁতে তাতে প্লাস্টিক ঘিরে ঘিরে গ্রামের মানুষ ঘর করেছে। তা আমি বললাম যে তোমরা এরকম বাড়ি করেছো কেন? বলে বাবু আমাদের তো প্রতি বছর জলে ডুবে যায়, সে গত বছরও ডুবে গিয়েছিল। আর সত্যি কথা বলতে আমাদের এদিকে কোনো কাজ নেই বাবা, আমরা মাঠে খাটি, বাইরে কাজ করি, যতটুকু পয়সা পাই কোনো রকম জীবনটা চলে। আর এই রাত্রিবেলা গান হয়ে গেছে, অক্ষয় শেঠ বাবুর থেকেও বেশি শ্রোতা ছিল আসরে, প্রচুর লোক। কীর্তন হয়ে যাওয়ার পরে আমাকে ঘরে বসতে দিয়েছে, জানো, আসতে বসতে দিয়েছে। তো যে বাড়িতে থাকার ব্যবস্থা করেছি সেই বাড়ির বাবু তার স্ত্রীকে বলছে তুমি খাবারটা নিয়ে যাও, আর স্ত্রী তার স্বামীকে বলছে তুমি খাবারটা নিয়ে যাও। কেউ নিয়ে আসছে না আমার সামনে। তো অনেকক্ষণ পরে দেখছি সেই বাড়ির যে মা, সে খাবারের থালাটা একটা কাগজের প্লেট ঢাকা দিয়ে আমার সামনে এনে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে প্রথমে মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল, আমি লক্ষ্য করিনি। আমি ব্যাগটা গুছিয়ে যখন চোখ মেলে তাকালাম, দেখছি সেই মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এ কি মা, তুমি কাঁদছো কেন? আমি কি তোমায় কোনো খারাপ ভাষা বলেছি? তোমার সঙ্গে কোনো কটু ব্যবহার করেছি? না বাবা, তা তুমি করনি। তাহলে তোমার চোখে জল কেন থাকবে? বলছে যে রান্না হয়েছে, এই রান্না করা খাবারটা তোমার সামনে কি করে দেব এইটা ভেবেই আমি কাঁদছি। কেন? ও রান্না খারাপ হয়েছে, আচ্ছা ঠিক আছে, একটা দিন একটু কষ্ট করে, একটা রাত্রির তো ব্যাপার, একটু কষ্ট করে আমি খেয়ে নেবো। দেখি কই থালার ঢাকনাটা যেই সরিয়ে থালাটা হাতে নিয়েছি, জানেন কিচ্ছু নেই, খালি কটা শুকনো ভাত আর কচুর তরকারি আর নুন আর লঙ্কা। তাই বললাম মা, আমি 3 ঘন্টা চিৎকার করে আসর থেকে নামার পরে আমাকে শুধু এই কচুর তরকারিগুলো দিয়ে তুমি ভাত দিলে। আমার হাতটা ধরে নিয়েছে, বলছে বাবা জানো আমাদের আর সামর্থ্য নাই, তোমায় যে ভালো খাওয়াবো এইটুকুই আমরা জোগাড় করতে পেরেছি, তাই অনেক কষ্টে। তাহলে এত টাকা দিয়ে যে আমাকে তোমরা আনলে, পয়সা নেই বলছো। কমিটির লোকেরা বাইরে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, তারা মাকে ইশারা করছে বলো না বলো না। আমি ওদের কথা বাদ দাও, তুমি আমায় বলো কোন পয়সা দিয়ে তোমরা আমায় এনেছো? কারণ আমি তো 10-12 হাজার টাকায় আসিনি, অনেক টাকার ব্যাপার। কোথার থেকে তোমরা আনলে এত পয়সা দিয়ে? বলছে আমরা গ্রামের মায়েরা 1 মাসে লক্ষ্মীর ভান্ডারে যা টাকা পেয়েছিলাম সব কমিটির হাতে দিয়ে তোমায় বায়না করে এনেছি। আমি অবাক হয়ে গেলাম, সামান্য কীর্তন করাবে বলে তোমরা 1 মাসের, তোমাদের কাছে 500 টাকার মূল্য বিরাট, তোমরা সেই টাকাটা পুরো হরিনামের কমিটিকে দিয়ে তোমরা আমায় বায়না করলে। বলছে সবার ইচ্ছা ছিল তোমায় একবার অন্তত আনি। তা আমি চুপ করে বসে আছি, কোনো শব্দ নেই। আমাকে বলছে বাবা একটু খাও না, একটুখানি খাও। তা আমি বললাম আমি খেতে পারি, একটা শর্ত আছে, যদি তুমি শর্তটা পালন করো তবেই আমি খাবো। বলো কি শর্ত বলো? বলছে আমি বললাম যদি তুমি নিজে হাতে মেখে আমাকে একটু খাইয়ে দাও তবে আমি খাবো, না হলে খাবো না। কেন বলো? কেন জানো? মনে রাখবে, জগতে পয়সা দিয়ে হোটেল রেস্টুরেন্টে গিয়ে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, মায়ের মমতা কোনোদিন পাওয়া যায় না। তাহলে আমার এত সামনে তুমি যখন এসেই পড়েছো, তাহলে আমায় মেখে একটু দিয়ে দাও, আমি খাই। বলছে দেখো আমি মেখে দিলে তোমার সেটা কি পছন্দ হবে? আর তুমি দাও না, তুমি দাও, তারপর তুমি দেখো আমার পছন্দ হয় কি হয় না। এখন মেখে আমার মুখে দিয়েছে,
আমার মনটা ভরে গেছে, পেট ভরুক আর না ভরুক। পরের দিন সকালবেলা যখন আমি চলে আসছি, আমাকে নৌকো পর্যন্ত এগোতে এসেছে সবাই। আর সে মায়েদের কি কান্না দেখবে, যেন মনে হয় গ্রামের কোনো আত্মীয় এসেছিল, আত্মীয় চলে যাচ্ছে গ্রাম থেকে। আমি কথা দিয়ে এসেছি যে তোমরা যতবার আমায় ডাকবে, আমার যত কষ্ট হোক আমি আসব। কেন জানো? সব কিছুকে পয়সা দিয়ে বিচার করলে হয় না, মাঝে মাঝে ভালোবাসাটাও একটু বিচার করতে হয়। আমার বাবা বলতেন সারা জীবন আশীর্বাদ কিনে নিবি বাবা, আশীর্বাদ কিনে নিলে না একদিন তোর জীবনে কাজে লাগবে। আশীর্বাদ রক্ষা করতে শেখ। যে সমস্ত যুবক ছেলে মেয়েরা দাঁড়িয়ে বসে আছে, আমি তোমাদের সবাইকে বলবো আশীর্বাদ অর্জন করবে, বড়দের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেবে, আশীর্বাদ জমা করো। দেখবে তোমার শেষের দিনে এই আশীর্বাদ তোমার জীবন পথের সঙ্গী হয়ে তোমাকে আশ্রয় দান করবে। কোনোদিন অভিশাপ কুড়োবে না, আশীর্বাদ কুড়োবে। কথা বলবেন না, বারবার বলছি। বলতে গিয়ে বলবো, সত্যি কথা বলতে কি জানেন, আমি সাঁতার জানি না। আর ওই সন্দেশখালির দিকে নদী পেরিয়ে কীর্তনে গেলে আমাকে ডাকলে আমার বড্ড ভয় করে, কেন ওই নদী পেরোতে হবে। তা আমি সাঁতার জানি। আমার অবস্থাটা কেমন জানো, ওই বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বাটে, মাঝিরে কয় বলতে পারিস সূর্য কেন ওঠে? ও বেটার প্রশ্ন করার লোক পাইনি, মাঝিকে গিয়ে বলছে এই সূর্য কেন ওঠে? মাঝি বলছে বাবু আমি তো স্কুল যাইনি, কি করে বলবো? এই চাঁদ কেন ওঠে? জোয়ার ভাটা কেমনে হয়? না যদি বলতে পারিস তোর জীবনের 12 আনা মিছে হয়ে রয়। বাবু আমি বলতে পারবো না বলে আমার জীবনের 12 আনা মিথ্যে? হ্যাঁ, পড়াশুনো না জানলে তার জীবনের 12 আনা মিথ্যে। মাঝির চোখে জল এসেছে, কাঁদছে। পণ্ডিতের দিকে তাকিয়ে হাত জোড়ো করে বলছে বাবু আমি তো পড়াশুনো জানি না, আসুন নৌকো করে আপনাকে পার করে দেই। যেই নৌকোতে বসিয়ে পণ্ডিতকে তুলে মাঝ নদীতে গেছে, নদীতে প্রচন্ড ঝড় উঠে গেছে, নৌকো টালমাটাল হচ্ছে। জিজ্ঞাসা করছে মাঝি, তখন পণ্ডিতকে জিজ্ঞাসা করছে বাবু সাঁতার জানা আছে? পণ্ডিত বলে না রে, সব জানা আছে, শুধু ওইটা জানা নাই। মাঝি তখন বলছে আমার জীবনের 12 আনা মিছে আমি তবু খেটে খেতে পাবো, সাঁতার না জানলে তোমার জীবনের 16 আনাই মিছে, তোমাকে ডুবে মরে যেতে হবে। হরি বল। তা আমি সাঁতার জানি না, আমাকে ডাক দিয়েছে সন্দেশখালির লোক, কি করব বায়না ধরে নিয়েছি, না গেলে একটাও ছাল চামড়া আস্ত থাকবে না, আমাকে যেতেই হবে। তো যাই হোক অনেক কষ্টে ভুটভুটি নৌকোতে গিয়ে বিরাট নদী, আর ওদিকে সব খালি, সন্দেশখালি, চুনাখালি, মোল্লাখালি, মাধাখালি, কচুখালি, গড়খালি, সব খালি, খালি জল, জল খালি, খালি জল, যেদিকে তাকাও ওরে জল, নাই কোনো কোলাহল, শুধু জল করে কল কল। ডুবে গেলে কেউ শুনতে পাবেনি হলাহল, ওইখানে শেষ। নৌকায় উঠলে জীবন করে টলমল, খালি জল। এ বলতে গেলে আবার সকাল হয়ে যাবে, বাদ দাও। হ্যাঁ, তা আমি মনে মনে ভাবলাম যে লোকটাকে পাঠিয়েছে আমাকে নেওয়া, ও বড্ড ভালো লোক। বলছে কৃষ্ণবাবু আপনার কোনো চিন্তা নেই, আপনি হাতটা ধরুন, আস্তে করে টপ করে পাটা বাড়ি দেন। আরে আমি কি আর প্যান্ট পরা লোক যে পা বাড়ি দেন? তো ধুতি পরা লোক জোরে পা বাড়াতে কাপড় ছিঁড়িয়ে বলে না, আরে কোলে করে, তো কোলে করতে হবে নি, ভার আছে, আস্তে করে ধরো চলে যাই। এখন ওই লোক জোয়ারের সময় নৌকোটা নোংর করে পান খেতে গিয়েছে, আমাদের দেরি হচ্ছে বলে দোকানে বসে আছে, ভাটা যে পড়ে গেছে ও আর মনে নাই, ওর যেইখানে বাঘের ভয় সেইখানে শুনলে হয়। আর এ সমস্ত 7টা-8টা লোক ক্যাসিও ট্যাসিও নিয়ে যা নৌকোতে উঠেছে, নৌকা একবারে টাল হয়ে গেছে সঙ্গে। আর একটু হলে মোটামুটি একবারে নামের আগে চন্দ্রবিন্দু বসে যেত, যাক কোনো কারণে বসেনি, সকলে ধরে নিয়েছে, কাঁপছি, সব কি গান গাইবো সব ভুলে গেছি সব, বুঝলেন? হ্যাঁ, তারপরে যখন নদী পেরিয়ে ঘন্টাখানেক তো বসেই ছিলাম, তারপর যখন পেরিয়ে ওপারে গেলাম, আর সে মাঘ মাসের প্রচন্ড ঠান্ডা, ওরে বাবরে
আমাকে অনেকে বলে, জানেন কৃষ্ণবাবু, আমরা ভগবানকে ভালোবাসি, কত কষ্ট পাই, দুঃখ পাই, আর যারা ভগবানকে ভালোবাসে না ওরা কত সুখে আছে। তুমি ভেঙে পড়বে না মা, তুমি দুঃখ পেয়ে ভেঙে পড়বে না। কেন জানো? গোবিন্দের প্রিয় খাদ্য কি বলতো? মাখন। মাখনটা দুধ থেকে তৈরি। আচ্ছা বলো, ভালো করে বিচার করো, দুধ যদি জলের সঙ্গে মিশিয়ে দাও, জলটা কিন্তু দুধে পরিণত হয় না, দুধটা জলে পরিণত হয়ে যায়, মিশে যায়। আচ্ছা, দুধটা যখন ঘন হয়ে দইতে পরিণত হয়, আর কিন্তু জলের সঙ্গে মিশে একটু ফেটে দিতে হয় ভালো করে। কি? যখন দুধটা ঠান্ডা করে এইভাবে মন্থন দ্বন্দ্ব দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখন তৈরি করা হয়, ওটা কোনোভাবেই জলের সঙ্গে মেশে না। তুমি যেভাবেই গোটা দাও না কেন, ডালা 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 হয়ে কিন্তু জলের থেকে আলাদা হয়ে থাকে। তুমি যখন প্রথম ভক্তির জগতে প্রবেশ করবে, তোমার মন ওই জলের মতো, যেখানে ভক্তিরূপী দুধ প্রবেশ করা মাত্র মিশে যায়। কীর্তন শুনলে ঘুম পায়, উঠে বাড়ি চলে যেতে ইচ্ছে হয়। তুমি বুঝবে দুধ আর জলটা মিশে গিয়েছে। যখন দুধটা দইতে পরিণত হবে, তখন তুমি বুঝবে শুধু আমি 6টা-9টা বসে থাকবো না, 9টার পরে যে আসরটা, ওটা শুনে একটু বাড়ি যাব। আর যেদিন তোমার অন্তর মাখনে পরিণত হবে, ভক্তিরূপী দ্বন্দ্বটাকে মন্থন করতে করতে, সেদিন তুমি উঠে আর বাড়ি যেতে পারবে না, বসেই থেকে যাবে। তাই নিজেকে এমন ভাবে তৈরি করবে, সংসারে এইভাবে বাস করবে। কীর্তনীয়ারা বলে, প্যাকাল মাছ পাকে থাকে, গায়ে পাক লাগে না। প্যাকাল মাছের মতো চামড়া তৈরি করতে গেলে ভজনের দরকার হয়, এত সোজা নয়। কেন? যাইবে পূরবে, বলিবে পশ্চিমে, দাঁড়ায়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। তুমি ভগবানকে চাইলেই ভালোবাসতে পারবে না, ভগবানকে চাইলেই তুমি নিকট জন তৈরি করতে পারো না। ভগবানের জন্য অন্তরে শ্রদ্ধা তৈরি করো সবার আগে। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা চিৎকার করে বলে গেলাম খাঁটি কথা। ইসকনের যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন, জয় পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম ভারতবর্ষে এলেন, দমদম বিমানবন্দরে এরোপ্লেন থেকে নামার সময় নিজের পায়ের জুতোটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, স্যার আপনি ইসকনের সভাপতি, জুতোটা খুলে দিলেন, এত বড় মানুষ আপনি। তিনি উত্তর দিলেন, কি জানো, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষে প্রথম পা দেব, তাও আবার জুতো পরে। এই হলো শ্রদ্ধা। শ্রদ্ধা যদি না থাকে অন্তরে ভক্তি আসে না। শ্রদ্ধা যদি না থাকে অন্তরে ভগবানের জন্য ভালোবাসা তৈরি হবে না, তুমি চাইলেও তৈরি করতে পারো না। নদিয়া নবদ্বীপের দিকে গেলে যখন আমরা কীর্তনে যাই না, এই যে ছোট ছোট ছেলেরা সামনে বসেছে, ওই দিকে গেলে স্কুল কলেজে পড়া বড় বড় মেয়েরা সব সামনে বসে কীর্তন শোনার জন্য। আর ভগবানের নামে যখন তারা কাঁদে, চিৎকার করে কাঁদে, হাউ হাউ করে কাঁদে, সেই কান্নাটা থামাতেই 2-5 মিনিট সময় লেগে যায়। তা আমি একটা মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম, এত কাঁদো কি জন্য? বলে, জানেন ঠাকুর মশাই, এখন কাঁদবো না তো কখন কাঁদবো? সারা জীবন তো সংসারের জন্য কাঁদবো, এখনই তো সময় যে ভগবানের জন্য একটু কেঁদে নেব। এই কান্নাটা জমা থাকবে, আমার শেষের দিনে কাজে লাগবে। অনেকটা ব্যাংকে রাখা টাকার মতো, টাকা রেখে দিলে এক না একদিন ঠিক টাকার পরিমাণটা সুদে বাড়বে। ভোগ করলে আমি করব, অন্য কেউ করবে না। বারুইপুরে যারা পেয়ারার চাষ করে, কীর্তনে গেলে আমাদেরকে বলে, আপনার যতগুলো পেয়ারা লাগবে গাছ থেকে ছিঁড়ে নেন। পেয়ারাটা দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি জীবনে যা পাপ করবেন আমাকে একটুও বললে আমি নেব না। কেন? পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি। ওটা তোমার কর্মের বোঝা, তোমাকে বইতে হবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী।
তোমাকে ছুটে যেতে হবে না সব জায়গায়, তুমি শুধুমাত্র তার চরণে মনটা রাখো। কৃষ্ণ বসে আছে গাছতলায়, আর এমন সময় সুদামা জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ সংগ্রহ করছে। হঠাৎ করে সুদামার মনে পড়ল জঙ্গলের গাছে ভালো ভালো ফুল ফুটে আছে, আমি যদি কাঠ সংগ্রহ করার সঙ্গে সঙ্গে কটা ফুল পারি তাহলে আমার কৃষ্ণকে মালা তৈরি করে গলায় পরাবো, আমার ভগবানকে দেখতে কত সুন্দর লাগবে আমার সখার গলায় মালা। এই মনে ভেবে ভাঙা কাঠের টুকরোগুলোকে এক জায়গায় রেখে ফুল পাড়ছে। আর এমন সময় সুদামা লক্ষ্য করছে যে সুদামার দিকে সেই গভীর জঙ্গলে একটা বাঘ এগিয়ে আসছে সুদামাকে খাওয়ার জন্যে। সুদামা চমকে উঠল, মনে মনে ভাবছে এই রে, এখন আমায় কে বাঁচাবে? চিৎকার করে ডাক দিল, কৃষ্ণ! কৃষ্ণ যেন শুনেও শুনে নাই, সাড়া দিল না। ওই দিক থেকে ভগবান মনে মনে ভাবছে তুমি বাঁচার জন্য আমায় ডাকছো, কিন্তু আমি তোমায় ডাকবো সুদামা, আমার বড্ড জল পিপাসা পেয়েছে সখা, একবার আয়, আমি একটু জল দে। সুদামা মনে মনে ভাবছে আমার বন্ধু আমার সখা আমায় ডাকছে, আমি একটু জল দেব আমার বন্ধুকে, কিন্তু একটু পরেই তো বাঘ এসে আমায় খেয়ে নেবে। বাঘটার সামনে হাত জোড়ো করে দাঁড়িয়েছে, বলছে আমি আমার বন্ধুকে একটু জল দিয়ে আসি, আমার বন্ধু অপেক্ষা করছে গাছের তলায় বসে, না জানি কত কষ্ট পাচ্ছে, তুমি একটু ধৈর্য ধরো না, আমি তোমার কাছে আসবো, তারপর তুমি আমায় খেয়ে নিও। আমার কৃষ্ণকে এই মালাটা পরাবো, এই যে মালাটা গেঁথেছি, আর একটু জল আমার বন্ধুকে দিয়ে আসি। কৃষ্ণ আবার চিৎকার করছে, সুদামা আমার বড্ড জল পিপাসা পেয়েছে বন্ধু, একবার আয় না। বসে রয়েছে, বাঘটার সামনে হাত জোড়ো করে দাঁড়িয়েছে। বাঘ মনে মনে চিন্তা করছে তোমার ভয় নেই, আমাকে তো ভগবানই পাঠিয়েছে তোমায় পরীক্ষা করার জন্যে। তুমি গোবিন্দকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কত ভালোবাসো একবার দেখবো না? হ্যাঁ, ভরা সভায় দ্রৌপদীর বস্ত্র যখন কেড়ে নিচ্ছিল দুঃশাসন, এক হাত বক্ষে চাপা দিয়ে আরেক হাতে ভগবানকে ডাকছে। ভগবান বলে আমি তোমার কাছে যেতে পারবো না, কেন জানো? 16 আনা সমর্পণ না করলে কোনোদিন ভগবানের ছাড়া পাওয়া যায় না। যখন বক্ষ থেকে হাতটা সরিয়ে দুটো হাত তুলে ভগবানকে ডাকছে তুমি আমায় রক্ষা করো, শত সহস্র বসন দিয়ে ভগবান তার লজ্জা নিবারণ করেছে। আজ যখন সুদামার নাম ধরে ভগবান কৃষ্ণ চিৎকার করে ডাকছে, সুদামা আমায় জল দে, জল দে, জল দে। সুদামা বাঘটার সামনে গিয়ে হাত জোড়ো করে দাঁড়িয়েছে। আর যখনই হাত জোড়ো করে দাঁড়িয়েছে, জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আস্তে আস্তে করে সুদামার পাশ দিয়ে সেই বাঘ যখন চলে গেল, সুদামা হাতের মালাটা নিয়ে গোবিন্দের কাছে ছুটে গেছে। সখা আমি এসেছি, কি করব? একটা বাঘ তুই আমাকে কেন ডাকিসনি? না না, তোর জল পিপাসা পেয়েছে, তুই রাজার ছেলে, তোকে আমি কত কষ্ট দেব বল? আমার কি সেটা সাজে? আয় আয় দেখি কোথায় জল। হ্যাঁ, নদীর থেকে পাতায় করে জল এনে ভগবানের মুখে দিচ্ছে। কৃষ্ণ বলছে সুদামা অনেকদিন ভালো করে ঘুমাই না রে, তোর কোলে একটু মাথা রেখে ঘুমোবো। ভগবানের নাকি ঘুমানোর জায়গা নেই। গোটা বিশ্ব জগৎ যাকে সুন্দর বিছানা পেতে রেখেছে ঘুম পাড়াবার জন্য, সে ভক্তের কোলে মাথা দিয়ে ঘুমোচ্ছে। গোবিন্দ শুয়ে পড়েছে ভগবানের সুদামার কোলে মাথা দিয়ে। সুদামা গোবিন্দের মাথায় নিজের শ্রীহস্তটা বুলিয়ে দিচ্ছে। আর যখন শ্রীহস্তটা বুলিয়ে দিচ্ছে, সুদামার নয়নে জল এসেছে। কত সৌভাগ্য করে আজকে ভগবানকে সেবা করছে। ওগো যতন করি মস্তকে বুলাইয়া দিল, ওগো যতন করি মস্তকে
মারে মারে সখা তোর কাছে চাই অভয় প্রেম বারে বারে সখা আমি চাই এই প্রেমের কাছে আমি সদা বিকাইয়া রই এই প্রেমের কাছে সদা বিকাইয়া যায়। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ভগবানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সুদামা কখন যেন ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। আর যখন ঘুমিয়ে পড়ল, ভগবান কৃষ্ণ সুদামার কোল থেকে উঠে বসে সুদামাকে নিজের বক্ষের মাঝে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দিচ্ছে। গভীর রাত্রিতে যখন প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো, ভগবানের ছত্র ছায়ায় সুদামা ঘুমিয়ে রয়েছে, ভুলেই গেল এত বড় প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে। সকাল হয়েছে, আশ্রমে ফিরে আসেনি কৃষ্ণ সুদামা। সন্দীপনী মুনি খুঁজতে বেরিয়েছে, আমার শিষ্য কোথায়। ভোরবেলায় সুদামা কৃষ্ণকে বলছে, চল বন্ধু এবার যেতে হবে ঘরে, আশ্রমে ফিরে যায়। মুনিবর বলছে, তোমরা কোথায় ছিলে? আগে গুরুদেব, রাত্রিবেলা পথ হারিয়ে গিয়েছিল জঙ্গলে, তাই আমরা খুঁজে পাইনি, সকাল হতে আশ্রমে এসেছি। সন্দীপনী মুনির আশ্রমে কৃষ্ণ সুদামা বড় আদরের সঙ্গে লালন পালন হচ্ছে দুজন সুন্দর করে। আর সন্দীপনী মুনির স্ত্রী দুই সন্তানকে বড় ভালোবাসে। কেন? তার নিজের সন্তান নেই বলে, মারা গিয়েছে সন্তান। কৃষ্ণ সুদামার জন্য প্রতিদিন এক মুঠো করে ছোলা ভাজা সন্দীপনী মুনির স্ত্রী তুলে রাখে আলাদা করে। কৃষ্ণ সুদামার জন্য একটা পুটুলি কৃষ্ণকে দেবে, একটা পুটুলি সুদামাকে দেবে। হ্যাঁ, আশ্চর্য কি দেখো, এইটা বিরাট ব্যাপার। একদিনকে সন্দীপনী মুনির আশ্রমে ঋষি দুর্বাসা এসে সন্দীপনী মুনির স্ত্রীকে বলছে, মা আমায় কিছু সেবা দাও। সন্দীপনী মুনির স্ত্রী রান্নাঘরে গিয়ে দেখছে রান্নাঘরে সব আছে, কিন্তু ঋষিকে খেতে দেওয়ার মতো কিছু নেই। আর দুটো ছোলা ভাজার পুটলি আছে, একটা কৃষ্ণের জন্য, একটা সুদামার জন্য। মনে মনে চিন্তা করছে, এটা যদি ঋষিকে দিয়ে দেই তাহলে ওদেরকে কি দেবো, তার থেকে আমি বরং না বলে দেই। ঘরের বাইরে এসে ঋষিকে বলছে, শোনো ঋষিবর, আমার আশ্রমে আজকে কিছু নেই আপনাকে সেবা দেওয়ার মতো। ঋষি মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে ধ্যান যোগে জানতে পারল সন্দীপনী মুনির আশ্রমের রান্নাঘরে দুটো ছোলা ভাজার পুটুলি আছে, কিন্তু সন্দীপনী মুনির স্ত্রী দুটো ছোলা ভাজার একটাও আমাকে দিল না, কৃষ্ণ সুদামার জন্য বাঁচিয়ে রেখে দিল। কমণ্ডল থেকে জল নিয়ে শপথ করে অভিশাপ দিল, ওই ছোলা ভাজার পুটুলির থেকে ছোলা ভাজা যে খাবে সারা জীবনের জন্য সে লক্ষ্মীহীন হয়ে যাবে, চরম দারিদ্রতা তাকে গ্রাস করবে। আর যেই অভিশাপটা দিয়েছে, যেখানে দাঁড়িয়ে ঋষিবর অভিশাপ দিচ্ছে, ওর পাশের বাগানে সুদামা ফুল তুলছে কৃষ্ণের গলায় মালা দেওয়ার জন্য। সুদামা কানে শুনে নিল ঋষিবর অভিশাপ দিয়েছে। যখনই সুদামা গিয়ে আশ্রমে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে এই ছেলেগুলো তো কথা বলে না, মোবাইল নিয়ে দেখো তো, একটু বাচ্চা সব হাতে মোবাইল নিয়ে সব ই করছে সব। সন্দীপনী মুনি আশ্রমে যখন সুদামা ফুলের তোড়াটা নিয়ে গেছে, ফুলের ঝুড়িটা নিয়ে গিয়ে রেখে দিয়েছে, আর রেখে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সন্দীপনী মুনির স্ত্রী কি করলো, দুটো ছোলা ভাজার পুটুলি এনে সুদামার হাতে দিয়েছে। সুদামা এ নাও পুটুলিটা নাও, একটা তোমার, একটা কৃষ্ণের। সন্দীপনী মুনির স্ত্রী হাতে দিয়েছে, সুদামা বুঝে নিয়েছে এই সেই ছোলা ভাজা
যার জন্য ঋষি অভিশাপ দিয়েছে। এটা কোনোভাবেই কৃষ্ণকে দেওয়া যাবে না। এই হচ্ছে বন্ধু প্রীতি। দাঁড়িয়েছে সামনে, আর যখন মনে মনে ভাবছে দেওয়া যাবে না, দরজার বাইরে যখনই বেরিয়েছে দেখছে কি সুদামা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কিরে আইয়ে হাতে কি, আই দেখ কি লুকলি, দে দে। গুরু মাঝে ছোলা ভাজা দিতে বললো, দে। সুদামা বলছে না, আজকে তোকে দেবো না, আমার বড্ড ক্ষুধা পেয়েছে রে সখা, আজকে আমি খাই, কালকে তোকে দেবো। মনে মনে ভাবছে এটা কোনোভাবেই দেওয়া যাবে না, কেন এটা দিলে আমার বন্ধু তো লক্ষ্মীহীন হয়ে যাবে। ঋষি আশীর্বাদ দিয়েছে, তাই কি করলো, ছুটে পালিয়ে যাচ্ছে। আর যখন ছুটে পালিয়ে যেতে যাচ্ছে, কৃষ্ণ পিছনে পিছনে ছুটছে, বন্ধু দাঁড়া, বন্ধু দাঁড়া। ছুটতে ছুটতে যখন ছুটে যায়, তখন সুদামা লক্ষ্য করছে কোনোভাবেই কৃষ্ণের কাছ থেকে পালাবার উপায় নেই। দুটো পুটুলির ছোলা ভাজা একসঙ্গে হাতে ঢেলে ছুটে গিয়ে নিজের মুখের মধ্যে ভরে নিল। ভগবান ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, সুদামা এ তুই কি করলি? ঋষির অভিশাপ দেওয়া ছোলা ভাজাগুলো একা খেয়ে নিলি? বন্ধু, যেদিন থেকে তোকে কথা দিয়েছি তোর সখা হব, সেদিন থেকে নিজের ভালোবাসার সবটা আমি তোকে দিয়েছি। আমি যতদিন বেঁচে থাকবো কোনোদিন তোর ক্ষতি চাইবো না, সারা জীবন চাইবো তুই ভালো থাক। আমি গরিব হই, আমি ভিখারি হই, আমি সর্বহারা হয়ে যাই, দুঃখ নেই, তুই ভালো থাকলে আমি ঠিক ভালো থাকবো। সুদামা এমনি এমনি গরিব হয়নি, অভিশপ্ত ছোলা ভাজা নিজের মুখে ভরে নিয়েছে। অভিশাপটা সুদামার মাথায় গিয়ে পড়ল। আস্তে আস্তে করে সুদামা লক্ষ্মীহীন হয়ে যাচ্ছে। মনে রাখবেন, ভালোবাসা সবাইকে বাসা যায় না। আমি বলতে গিয়ে যেটা বলার, যেটার জন্য এত সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে, সময় তো ফুরিয়ে আসছে। আমি বলতে গিয়ে এইটুকু বলবো, আমি জীবনে দুজন মানুষকে খুব বিশেষভাবে ভালোবাসি। একজন হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু, আরেক হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যে সমস্ত বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করে, রবীন্দ্রনাথের কবিতা পড়ে, উপন্যাস পড়ে, গল্প পড়ে, তারা শুধু রবীন্দ্রনাথের বাইরের দিকটা দেখে, কেউ ভেতরের দিকটা তাকিয়ে দেখে না। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়াশোনা করার শখ আমার খুব। আমি সুযোগ পেলেই বইটা খুলে বসে পড়ি। আর এই বইটা খুলে যখন বসে পড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর নয়, আমার পড়াশোনার ইচ্ছে খুব। সব কথা তো আসরে বলার জন্য পড়ি না, অনেক অনেক কথা নিজেকে জানার জন্যও পড়ি। হ্যাঁ, কেন সব খাবার পেট ভরাবার জন্য খাওয়া হয় না, মাঝে মাঝে মন ভরাবার জন্য একটু মুখে নিয়ে দেখতে হয় স্বাদ কেমন আছে। মনে রাখবেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদবী ঠাকুর ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরদের পদবী ছিল রবীন্দ্রনাথ কুশারী। কুশারী, ঠাকুর নয়, কুশারী পদবী। তাই ইংরেজ সরকার এই কুশারী নামটা, টাইটেলটা উচ্চারণ করতে পারত না। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার খুব ধনী ছিল, জাহাজের ব্যবসা ছিল। তো তাই ধনী পরিবারে ইংরেজদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। তা কুশারী নামটা উচ্চারণ করতে পারত না। আর রবীন্দ্রনাথ ঠাকুর খুব উঁচু লম্বা ছিলেন, দীর্ঘদেহী মানুষ ছিলেন। ইংরেজ সরকার দেখে ভাবতো বাঙালিদের ঠাকুরগুলো যেরকম দেখতে, তোমাকে সেরকম দেখতে। হ্যাঁ, বাঙালি ঠাকুর এক বিরাট লম্বা উঁচু, একবারে রামকে দেখোনি কত লম্বা। আজ থেকে তোমাকে ইংরেজ সরকারের তরফ থেকে একটা উপাধি দেওয়া হলো, যে উপাধিটার নাম হচ্ছে টেগোর। ঠাকুর বলতে পারতো না, টেগোর। তো ওরা তো ইংরেজিতে কথা বলতো, এই টেগোর শব্দটাই পরবর্তীকালে ঠাকুর হয়ে জন্ম হয়েছে। ঠাকুর, হ্যাঁ ঠাকুর। আস্তে জয়নগর যে আছে, যেখানে মোয়া তৈরি হয়, এদিকে, হ্যাঁ, জয়নগরের পাশে একটা জায়গা আছে যার নাম মজিলপুর, আছে না? মজিলপুর নামটা কেন হয়েছে জানেন? ওখানে গঙ্গা ছিল, গঙ্গায় চড়া পড়ে গঙ্গা মজে গিয়েছে, জায়গাটার নাম মজিলপুর। জয়নগর কেন? চাঁদ সদাগর সপ্তডিঙা নিয়ে এসে ওইখানে বেঁধে, বাসা বেঁধে মা মনসাকে পুজো করে তার জয়গান গেয়েছে, জায়গাটার নাম জয়নগর।
দক্ষিণ বারাসত 100 মনসা ঠাকুরের পুজো করত রাজা। জায়গাটার নাম হয়েছে বারাসত, বারাসাত নয়। দক্ষিণ 24 পরগনার অনেক মাহাত্ম্য আছে। কীর্তনখোলা মহাশ্মশান, যেখানে মহাপ্রভু শিকল ভেঙে গিয়েছে, জায়গাটার নাম হয়েছে কীর্তনখোলা। বারুইপুর আতিসারা মহাপ্রভুতলা, অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু কাটিয়েছেন দুরাত। এমনি এমনি দক্ষিণ 24 পরগনার মানুষের কীর্তনের প্রতি এত নেশা নয়, মহাপ্রভুর প্রেম আছে এই জেলার প্রতি। কিন্তু তোমরা নিজে হাতে নষ্ট করো না সেগুলো নষ্ট করলে তোমাদের নিজেদের ক্ষতি হবে, নিজেদের অমঙ্গল হবে। হ্যাঁ, আমার মেদিনীপুরের মানুষের সেই সৌভাগ্য সবার হয় না যেটা তোমাদের হয়েছে। মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল জীবনে পড়াশুনো করতে গিয়ে একটি মেয়েকে তার ভালো লেগেছিল। ভালো করে লক্ষ্য রাখুন, আমি ভালোবাসার কথা বলিনি, আমি ভালো লাগার কথা বলেছি। ভালোবাসা এক জিনিস, ভালো লাগা আরেক জিনিস। মনে রাখবে, ভালোবাসা কিন্তু দ্বিতীয় জনের সঙ্গে হয় না, জীবনে যে কোনো একজনের সঙ্গে হয়। বাকি যতজনের সঙ্গে হয় এটাকে বলে ভালো লাগা। ভালো লেগেছে, কমে কমে সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়েছে। ছোট্ট রবীন্দ্রনাথ, যার প্রতি ভালোবাসাটা তৈরি হয়েছে, সে হচ্ছে কাদম্বরী দেবী। সেও ছোট, প্রেমের মানে বোঝে না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার রবীন্দ্রনাথকে স্কুল ছাড়িয়ে দিয়েছে পড়াশুনো করার জন্যে, কিন্তু দেহ দূরে গিয়েছে, মনটা দূরে যায়নি, টানটা একই রকম আছে। বলো, কাদম্বরী দেবীও রবীন্দ্রনাথকে ভুলতে পারে নাই, আর রবীন্দ্রনাথও কাদম্বরী দেবীকে ভুলতে পারে নাই। এটা বর্তমান দিনের প্রেম নয়, যে আজ একজনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে কালকে আবার আরেকজনের সঙ্গে মোবাইলে শুরু হয়ে যায়। এটা একজনেরকে সঙ্গে করে গড়ে উঠেছে, তবে তো সে বিশ্বকবি, আর কেউ হতে পারেনি। কেন? তাকিয়ে দেখো, সেই ভালোবাসার আগুনে ঘি পড়ে গেল কখন? রবীন্দ্রনাথ ঠাকুর লক্ষ্য করছে, যে মানুষটাকে জীবনে সব থেকে বেশি ভালোবেসেছে, যার জন্য এতদিন গুমরে গুমরে কেঁদেছে, আজকে সেই ভালোবাসার মানুষটা কাদম্বরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে রবীন্দ্রনাথের বড় ভাইয়ের স্ত্রী হয়ে এই সংসারে এসে গিয়েছে। মানে এক কথায় যাকে তোমরা বৌদি বলো, মানে বৌঠান বলা হতো তখনকার দিনে। চোখের সামনে ভালোবাসার মানুষটাকে দেখে ঘুরে বেড়ায়, কিন্তু কথা বলতে পারে না। কেন? সে তো অন্যজনার স্ত্রী। একদিনকে গভীর রাত্রিতে ঠাকুর বাড়ির দালানে ডেকে রবীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবীকে প্রশ্ন করছে, তুমি কি আজও আমায় আগের মতো ভালোবাসো? কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের দিকে তাকাননি, ঘোমটা দিয়ে মুখটা ঢেকে রেখেছেন। কেন? বুঝে নিয়েছেন, তোমার চোখের দিকে তাকালে আমার মন যদি দুর্বল হয়ে যায়, তাহলে নিজেকে তো ক্ষমা করতে পারবো না, আমার স্বামীর প্রতি অন্যায় হবে। কাদম্বরী দেবী উত্তর দিয়েছিলেন, এই কথাটাই বললেন, জানো রবি, ভালোবাসা জগতে একজনের সঙ্গেই হয়। তুমি মনে রেখো, এই ভালোবাসা শুধু তোমার প্রতি রহিল, আর যতজনের প্রতি আছে সেটা আমার ভালো লাগা। আর কোনো কথা বলেনি, পাশ দিয়ে চলে গেছে। দিন যায়, মাস যায়, বছর যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হলো, বাড়িতে সুন্দরী স্ত্রী এলো। যেদিনকে রবীন্দ্রনাথের ফুলশয্যা হলো, কাদম্বরী দেবী কিচ্ছু খারাপ ভাবেননি। একদিনকে দুপুর বেলায় কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলার জন্য দোতলার ছাদে উঠেছেন, আর এমন সময় দেখছেন নিজের স্ত্রীর কাঁধে হাত দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বসে গল্প করছেন। ওই যে পিছন থেকে দেখেছে না, মনে বড় আঘাত পেয়েছে। কেন? ভালোবাসার মানুষকে ভাগ করে নিতে হলো। কোনো কথা বললেন না। ঘরে এসে হাসি মুখে ঘরের দরজাটা বন্ধ করে রবীন্দ্রনাথ ঠাকুর যেইভাবে সাজা পছন্দ করতেন, কাদম্বরী দেবী সেইভাবে সাজলেন। নীল শাড়ি পরলেন, চুলটা সুন্দর করে বিনুনি করলেন, কপালে লাল সিঁদুরের ফোঁটা দিলেন, আত্মহত্যা করলেন আফিমের বড়ি খেয়ে। আফিমের জোরে পুরো দেহটা পুড়ে গেল, কালো হয়ে গেল। ছটফট ছটফট করতে করতে নিজের প্রাণটা বেরিয়ে গেল।
পরের দিন সকালবেলায় ঠাকুর পরিবারের দরজা ভেঙে যখন সকলে মিলে ঘরে ঢুকলো, সবাই দেখছে কাদম্বরী দেবীর নিথর দেহটা পড়ে আছে ঘরের মেঝেতে। সবাই মিলে সেই দেহটাকে ধরে টেনে বাইরে বের করে আনলো। এত সুন্দর দেহটা পুড়ে গিয়েছে, আফিমের নেশায় কালো হয়ে গেছে, কত কষ্টে প্রাণটা গিয়েছে। সবাই মিলে কেঁদে লুটিয়ে পড়ল কাদম্বরী দেবীর চরণে। সুন্দর করে সাজিয়ে দিচ্ছে চন্দন দিয়ে, ফুলের মালা দিয়ে, কপালে সিঁদুর দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা মালা দিয়েছে, তুমি একবার পরাও। মালাটা নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, থরথর করে হাতটা কাঁপছে, মনে ভাবছে আমি যদি তোমার গলায় এই মালাটা পরাই, আমি নিজে কোনোদিন আর মালা পরতে পারবো না। আমি যত সভায় যাব, যত অনুষ্ঠানে যাব, মানুষ যখন আমায় মালা দেবে, আমার তোমার মুখটা মনে পড়ে যাবে, তাই মালা আমি তোমায় পরাতে পারবো না। কাদম্বরী দেবীর পায়ের কাছে বসে পড়েছেন রবীন্দ্রনাথ। কাদম্বরী দেবীর দুটো পা জড়িয়ে ধরেছেন। কেউ না জানুক, আমি তো বুঝি তুমি কেন সবাইকে ছেড়ে চলে গেলে। এই জগতের কোনো প্রিয় মানুষ যদি কাউকে ছেড়ে চলে যায়, তার জন্য অশৌচ পালন করে 12 দিন, 15 দিন, 1 মাস। তুমি আমার জীবনের প্রিয় মানুষ, আজ থেকে তোমার জন্য আমি পুরো বাকি জীবনটা অশৌচ পালন করে কাটাবো। সেই থেকে দেখবেন বড় দাড়ি, বড় চুল আর বিসর্জন দেননি। এই হলো ভালোবাসা। কাদম্বরী দেবীর চরণের কাছে বসে কাদম্বরী দেবীর চোখের কাজল আর নিজের চোখের জল নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন। কি লিখলেন? জগতের মানুষ দেখুক, আমি তোমার দেহ নয়, তোমার মনকে শুধু ভালোবেসেছিলাম। লিখলেন, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সদাই। জীবন মরণ সুখ দুঃখ দিয়া তোমায় বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সদাই। স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া হিরি কত স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া হিরি কত নিজ হাতে তুমি গেথে নিও হেলো না আমারে সরায়ে।